হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিশ্বপ্রতিভা। সো গাইস, আজকে আমি কি রান্না করি দেখো। ট্যাংরা মাছ কি দিয়ে রান্না করি দেখো। সবাই তো ট্যাংরা মাছ খাও। দেখো আমি কিভাবে রান্না করছি, এভাবে একবার দেখো রান্নাটা। ট্যাংরা মাছ যদি বেগুন দিয়ে এভাবে রান্না করে খাও, খুব ভালো স্বাদ পাবে আর খেতেও খুব ভালো লাগবে। এই দেখো, ট্যাংরা মাছ বাজার থেকে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ট্যাংরা মাছের মধ্যে কিন্তু ডিম আছে, দেখতে পাচ্ছ। খুব ভালো লাগবে খেতে, টেস্টিও লাগবে। এই দেখো ট্যাংরা মাছটা মিডিয়াম সাইজ, বেশি বড়ও না বেশি ছোটো না, এই সাইজের ট্যাংরা মাছটাই অন্তত ভালো লাগে খুব। অনেক ট্যাংরা মাছ ছোটো ছোটো আছে, ছোটোটাও একটু ঝাল করে খাওয়া যায়, খুব ভালো লাগে। এটাও ভেবে রান্না করে খেলে খুব ভালো লাগবে। এই দেখো ট্যাংরা মাছটা কেমন লাগলো বলো তো। ট্যাংরা মাছটা দেখে তো আমারও খুব ভালো লেগেছিল। প্রথমে ভাবছি কিভাবে রান্না করব ভাবতে ভাবতে তারপরে আমার শাশুড়ি মা বলে কি বেগুন দিয়ে কর, খুব ভালো লাগবে। তারপরে দেখো হলুদ মেখে নিলাম, মানে হলুদ দিয়েছি। তারপর নুন দিলাম, হলুদ আর নুন দিয়ে মেখে নিলাম। বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই একটু ফুল ওয়াচ করো। আর সবাই ভালো করে মেখে নিলাম। বন্ধুরা, তোমরা সবাই একটু ফুল ওয়াচ করো ভিডিওটা, সবাই অ্যাড সহ দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। তোমাদের কাছে একটাই অনুরোধ, কেউ স্কিপ করো না। এখানে একটু রসুন, একটুখানি পেঁয়াজ, একটুখানি টমেটো রেখে পেস্ট করে নেব। মিক্সারের কৌটোতে পেস্ট করে রাখবো মশলা করার জন্য। তারপরে দেখো ওভেনে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে গরম হয়ে গেছে তেলটা। তারপরে মাছটা এক এক করে সব ভাজা করে নেব। ট্যাংরা মাছ কার কার ফেভারেট বলো, খেতে কেমন লাগে, নিশ্চয় টেস্টটা বুঝো। বলো কেমন লাগে খেতে, কমেন্ট বক্সে জানাবে। আর সবার কাছ থেকে একটু ভালো ভালো কমেন্ট চাই। আর কেমন হচ্ছে রেসিপিটা তাও বলবে কিন্তু। তারপর বলো তোমাদের কেমন লাগলো। মাছটা দেখেছো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দেখো সব তুলে নিয়ে নিয়েছি। আর যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে দিও আর নোটিফিকেশনটা অন করে রেখো। তাহলে আমার আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশন পেয়ে চলে আসবে। আবার মাছে এক পাট ভাজা হয়ে গেছে, আরেক পাট দিয়েছি, ওটাও ভাজা হয়ে গেল সব কটা মাছ। তারপরে বেগুনটা একটু ভাজা করে নেব। বেগুনটা ভাজা করবো যে হালকা ভাজা করবো, বেশি ভাজা করব না। তোমাদের কাছে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো, তোমাদের কেমন লেগেছে তোমরা সেটাও জানিয়েছো। এই দেখো বেগুনটা ভালো করে ভাজা করে নিচ্ছি, এপিট ওপিট করে ভাজা করে নিয়েছি। কে বেগুন ভাজা না করেও দিতে পারো, অসুবিধা না, মশলা কষানোর সাথে দিতে পারো। আমি একটু বেগুনটা ভাজা করে নিলাম, কেন আমাদের ঘরে বেগুন ভাজা করে না দিলে কেউ খাবে না, ওর জন্য বেগুনটা ভাজা করে দিলাম। তার মধ্যে জিরা ফোড়ন দিয়েছি দেখো, জিরা ফোড়ন দিলাম। আর যারা বেগুনের সাথে আলু খেতে চাও একটু আলু দিতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেটা ভালো লাগে সেভাবে করতে পারো। তারপরে পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। জিরা ফোড়নের পর পেঁয়াজটাও ভাজা করে নেব। কেউ যদি চাও তাহলে শুধু জিরা ফোড়ন দিয়ে করতে পারো, অসুবিধা নেই, শুধু জিরা দিয়ে করতে পারো। আমি শুধু জিরা দিয়ে করিনি, আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি। পেঁয়াজটা ভাজা করে দিচ্ছি, মানে ফ্লেভারটা একটু ভালো আসার জন্য। পেঁয়াজ ভাজার ফ্লেভারটা খুব ভালো লাগে। একবার এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।
টেস্ট লাগবে। দেখো এই পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, ওখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা কিন্তু মশলা দিয়ে করছি, মানে পেঁয়াজ রসুন দিয়ে করছি। আদা দিইনি, আদা দিই না, আমি ট্যাংরা মাছের মধ্যে আদা দিই না। যাই হোক, গুঁড়ো লঙ্কাও দিয়েছি। এই মশলাটাকেও একটু হালকা কষে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো। আমি 2 পিস আলু দিয়ে দিয়েছি। এই আলুটা কেন দিয়েছি জানো? আমার ছেলের জন্য। ছেলে একটু আলু খায়, মাছের সাথে আলু না হলে খায় না, বেগুন খায় না, ওরা বুঝে না তো, এখনও ছোট। তারপরে দেখেছো এখানে টমেটো আর পেঁয়াজের পেস্টটা, আর টমেটো পেঁয়াজ আর রসুনের পেস্ট করে রাখা ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখছো মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করছি, ভালো করার চেষ্টা করছি, কেমন হচ্ছে বুঝতে পারছি না। যদি খারাপ হয় বা কিছু ভালো না হয় তোমরা বলতে পারো, নেক্সট ভিডিও সেভাবে তোমাদের ইচ্ছা মতনই করবো, দেখতে বলতেও পারো। দেখেছো মশলাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দেওয়া মানে মশলাটা কষানো হয়ে গেছে। যতক্ষণ মশলা থেকে তেল বেরোবে না ততক্ষণ ভাবে মশলাটা কষানো হয়নি। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে। আলুটা দেখলাম সিদ্ধ হয়েছে কি না। ভিডিওটা এরকম হচ্ছে কেন জানো? নড়ে যাচ্ছে। আমি এক হাতে রান্না করছি আর এক হাতে মোবাইলটা ধরছি, ভিডিওটা করছি বলে, ওই জন্য এপাশ ওপাশ হচ্ছে। সবাই একটু দেখে নেবে। দেখছো ঝোলটা হয়ে গেছে, ফুটে গেছে, মানে ঝোল বলো রসা বলো, যাই হোক হয়ে গেছে। তারপরে মাছ ভাজাটা দিয়ে দিলাম, মাছ ভাজাটা দিয়ে কিছুক্ষণ ফুটাবো। আমার রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে এসেছে। বন্ধুরা, তোমরা সবাই একটু ধৈর্য ধরে দেখো, কেউ স্কিপ করবে না প্লিজ, একটু ধৈর্য ধরে দেখো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, এতটুকু টাইম আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য, আর ঠিক টাইম মতো আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ ফুটছে, ফুটানো হয়ে গেছে, অনেকটা ফুটানো হয়ে গেছে। আবার বেগুন ভাজাটা দিয়ে দিলাম। বেগুনটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনটা ভেঙে যাবে, তার জন্য আমি নামানোর একটু আগে বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তার জন্য পরে দিয়েছি। কেউ যদি চাও বেগুনটা ভাজা না করো মশলার সাথে কষিয়ে দিতে পারো, সেটাও টেস্ট হয়। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে খেয়ে বলবে কিন্তু, টেস্ট হয়েছে কি না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এভাবে একটু রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। আর যদি ভালো লাগে তো তোমাদের, তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর আদার্স বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এভাবে রান্না করে খেও। আর যারা নতুন আছো তারা বেল আইকনটা টিপে কিন্তু পাশে থেকো, চলে যেও না, মনে রেখো। রান্নাটা দেখে কেমন মনে হচ্ছে বলো? কালারটা খুব সুন্দর এসেছে বলো? মাছটা কিন্তু খেতেও খুব টেস্টি ছিল জানো তো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।